আচ্ছা, তো আমরা দেখলাম যে এখান থেকে মার্কেট উপরের দিকে, আরে আমরা দেখলাম মার্কেট এখান থেকে উপরের দিকে উঠছিল। ঠিক আছে, মার্কেটের এখন টার্গেট হচ্ছে এই হাইকে টাচ দেওয়া, এই হাইকে, কারণ মার্কেট একটা হায়ার হাইকে ভেঙে আসছে উপরের দিকে, তো মার্কেটের টার্গেট থাকবে এখন এই হাইকে টাচ দেওয়া। মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, তো মার্কেট এখন এটাকে টাচ হুম দিতে উপরের দিকে যাবে, কিন্তু অনেক লিকুইডিটি নেওয়ার পরে, লিকুইডিটি তৈরি করবে সবকিছু নেওয়ার পরে, তারপরে মার্কেট উপরের দিকে যাবে এই হাইকে টাচ দেওয়ার জন্য। ওকে, তো মার্কেট এখানে 50% থেকে উপরের দিকে উঠছিল, যেটা আমরা অ্যানালিসিস করলাম। ঠিক আছে, এখানে একটা অর্ডার ব্লক হুম ছিল, 5 মিনিট টাইম ফ্রেমে আছে আমরা এখন। এখানে একটা অর্ডার ব্লক ছিল, মার্কেট এখান থেকে উপরে ওঠা উচিত ছিল, এখানে আরো নিচে আসা উচিত ছিল। এই রেড ক্যান্ডেল মোমেন্টাম যেভাবে দিয়েছে এই এই পর্যন্ত আসা উচিত ছিল, কিন্তু মার্কেট যেহেতু হুম সুপ্রিম, ঠিক আছে, ওর উপরে কেউ নাই। হুম ও সেট আপ দিবে আমাদের, তারপরে আমাদের সেট আপে ট্রেড করতে হবে, তাছাড়া উপায় নাই। আমরা আমাদের মন মতো সবকিছু করতে পারবো না। ঠিক আছে, হুম মার্কেট সুপ্রিম, তো তার যা ইচ্ছা সে তাই করবে। এত স্ট্রং মোমেন্টাম দেওয়ার পরে এখান থেকে কোনোভাবেই সম্ভব না মার্কেটকে এখানে থামিয়ে দেওয়ার। এখান থেকে তো এই পর্যন্ত মুভ একটা আসা উচিত ছিল, যেহেতু এখানে ক্লিন মুভ, প্রাইস অ্যাকশন তো তাই হুম বলে, তাই না? কোনো লেভেল নাই এখানে, হুম তো প্রাইস অ্যাকশন তো এখান থেকে তাই বলে যে মার্কেট এখান থেকে আহ, একটা রিভার্সাল দিতে পারে এখানে, যেহেতু এখানে একটা লেভেল ছিল, এই লেভেলটা ব্রেক হয়েছে, হওয়ার পরে একটা রিভার্সাল এখানে আসতে পারে, তারপরে এই কন্টিনিউ করবে এই লেভেল পর্যন্ত, প্রাইস অ্যাকশন তাই বলে। কিন্তু মার্কেট হুম যেহেতু সুপ্রিম, তো মার্কেট যেখানে সেখান থেকে ঘুরতে পারে এত স্ট্রং ক্যান্ডেল দেওয়ার পরেও। তো এইটা কিভাবে হলো, এখান থেকে মুভটা কিভাবে গেল উপরের দিকে, এটা যদি আমরা আর একটু দেখি তাহলে পরে আমরা দেখবো এখান থেকে একটা হাই, এখান থেকে লো থেকে হাই পর্যন্ত যদি আমরা একটা ফিবোনাচ্চি টানি, তাহলে 0.5 0.6 লেভেল, এখান থেকে মার্কেট উপরের দিকে উঠে শুরু হুম করছে। 0.5 0.6, ঠিক আছে, হুম এখান থেকে। তো মার্কেট সবসময় একটা প্রবণতা থাকে 0.6 0.5 0.6 লেভেলকে টাচ দিয়ে উপরের দিকে ওঠার, কারণ ওটা মিডিল পয়েন্ট। ঠিক আছে, এখন ইন্ডুসমেন্ট নেওয়া শেষ মার্কেটের ভিতরে, 0.5 0.6 লেভেলকে টার্গেট দিয়ে মার্কেট উপরের দিকে উঠছে। এখন এই পর্যন্ত আসা উচিত ছিল, যেহেতু এখানে একটা অর্ডার ব্লক ছিল, কিন্তু অর্ডার ব্লক পর্যন্ত আসা মার্কেটের টার্গেট না, মার্কেটের টার্গেট হচ্ছে লিকুইডিটি নেওয়া, হয়তো মার্কেটের লিকুইডিটি নেওয়া শেষ, সে কারণে মার্কেট উপরের দিকে উঠছে। ঠিক আছে, তো এখন আমরা 1 মিনিট টাইম ফ্রেমে ফেরত যাবো, তো আমাদের এটা কারণ জানা হয়ে গেল এখান থেকে, যে একটা কারণে পাইলাম আমরা যে এখান থেকে আমরা ফিবোনাচ্চির 50% থেকে মার্কেট উপরের দিকে উঠছে। আর একটা কারণ আমরা পেলাম যে এখানে একটা পিওআই ক্যান্ডেল ছিল, এই পিওআই ক্যান্ডেলের নিচের যে উইক ছিল, এই উইকটা অনেক বড় ছিল, এই উইকের কাছ থেকে মার্কেট উপরের দিকে উঠছে। ঠিক আছে, পিওআই ক্যান্ডেল থেকে মার্কেট উপরের দিকে উঠছে। তো এখন আমরা 1 মিনিট টাইম ফ্রেমে ফেরত যাবো। 1 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে পরে এখান থেকে আমরা একটা বড় মুভ দেখতে পারবো। তো এই 50% থেকে মার্কেট উপরের দিকে উঠে শুরু করলো। এটা যদি আমি এখন ডিলিট করে দিই, তাহলে পরে এখানে লিকুইডিটি ছিল অনেকগুলো, লিকুইডিটি নেওয়ার পরে এখানে ফর্ম তৈরি করছে মার্কেট, এখান থেকে ইন্ডুসমেন্ট নিচ্ছে, এটা লো, এখান থেকে এটা হুম ইন্ডুসমেন্ট ছিল মার্কেটের ভিতরে, এই যে এইটা এভাবে দিয়ে ইন্ডুসমেন্ট নিচ্ছে মার্কেটে ভাবে, নেওয়ার পরে মার্কেট উপরের দিকে উঠছে, ওটার পরে এভাবে টাচ দিয়ে উপরের দিকে উঠে শুরু করছে। ঠিক আছে, হুম তো এখন আমরা ট্রেড নিবো এখান থেকে বাইনারির জন্য। এখান থেকে হাই পর্যন্ত আমাদের ফরেক্সের জন্য টার্গেট থাকবে, মানে যদি আমরা এই হুম ট্রেডটা ঠিকঠাক ভাবে নিতে পারতাম 0.5 0.6 লেভেলের কাছ থেকে, এখানে যদি কোনো সেট আপ তৈরি হুম হয় মার্কেটের ভিতরে, যেটা এখানে হয়েছে, ঠিক আছে, এইখান থেকে তখন আমাদের মানে আমাদের টার্গেট থাকবে তখন এইখান থেকে, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন থেকে আমাদের মানে ট্রেডটা হতো, মানে ইন্ডুসমেন্ট নেওয়ার পর থেকে, সরি, হয় ইন্ডুসমেন্ট নেওয়ার পর থেকে, না হুম হলে পরে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের পর থেকে। এই যে এইভাবে গেল, ইন্ডুসমেন্ট নিল, নেওয়ার পরে মার্কেটের ভিতরে এভাবে গেল, এটা হাই, ইন্ডুসমেন্ট নিল মার্কেট এখান থেকে, নেওয়ার পরে হুম উপরে চলে গেল। ঠিক আছে, তো আমাদের এন্ট্রি এই ইন্ডুসমেন্ট নেওয়ার সাথে সাথেই হবে, অথবা এখান থেকে 2 ক্যান্ডেল মোমেন্টাম দিয়ে দিবে, এই ক্যান্ডেল আমাদের বোঝাচ্ছে যে মার্কেট উপরে দিকে উঠে চেষ্টা করছে, আমরা এখান থেকে আমাদের পজিশন ওপেন করতে পারি। ঠিক আছে, করার পরে এইখানে আমাদের স্টপ লস থাকবে এইখানে, তারপরে মার্কেট এখান থেকে এই হাই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, এই হাই পর্যন্ত। আচ্ছা, এটা ফরেক্স হিসেবে গেল। এখন আমরা বাইনারি হিসেবে টার্গেট হুম পেলাম যে মার্কেট এখান থেকে এই হাই থেকে এই হাই পর্যন্ত যাবে, এই লো থেকে। ঠিক আছে, এই হুম পর্যন্ত মার্কেট উঠবে। এখন যদি আমরা ক্যান্ডেলস্টিক রিডিং করি এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমরা কি পাই দেখো এখানে, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স দিকে খেয়াল রাখা লাগবে, কারণ মার্কেটের ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্সও কাজ করে। ঠিক আছে, রিয়েল যে জিনিসটা শেখাচ্ছে ভাই, এটাই রিয়েল। ঠিক আছে, এই জিনিসগুলাই কাজ করে, বড় বড় যেসব ট্রেডার থাকে তারা এইসব জিনিসপাতি ফলো করে, কিন্তু কাউকে শেয়ার করে না। ঠিক আছে, এইসব জিনিসগুলো হিডেন জিনিস মার্কেটের ভিতরে, খুবই সিক্রেট। আচ্ছা, তো
এইখান থেকে যখন উপরে ওঠা শুরু হলো মার্কেট, এখান থেকে রিভার্সাল রিট্রেসমেন্ট কন্টিনিউশন, মানে আরআরসি এখানে কমপ্লিট, ঠিক আছে, মার্কেটের ভিতরে আরআরসি কমপ্লিট, এর ভিতরে মার্কেটের ভিতরে আরআরসি কমপ্লিট হয়ে গেল। এখানে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে এঙ্গালফিং দিল মার্কেট, দেওয়ার পরে পরবর্তী ক্যান্ডেল এখান থেকে ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। তো মার্কেটের ভিতরে এই জায়গায় ডোজি ক্যান্ডেল তৈরি হলো কেন? কারণ এই যে এখানে অনেকগুলো ক্যান্ডেলের লেভেল ছিল, এই লেভেলগুলো যখন ব্রেক করছে মার্কেটের ভিতরে, তো মার্কেটের ভিতরে প্রবণতা থাকে যে এখান থেকে রিভার্সাল আসার, কারণ লোয়ার টাইম ফ্রেমে এখান থেকে লিকুইডিটি গ্র্যাব হয়েছে, এখানে যতগুলো লিকুইডিটি ছিল এই লিকুইডিটি গুলো সব এই গ্রিন ক্যান্ডেল নিয়ে নিছে, ঠিক আছে। 5 সেকেন্ড টাইম ফ্রেমের ভিতরে বা 30 সেকেন্ড টাইম ফ্রেমের ভিতরে এখানে লিকুইডিটি নেওয়া শেষ মার্কেটের ভিতরে। এই কারণে এই ক্যান্ডেলটা এখান থেকে ডোজে আসছে। তো পরের ক্যান্ডেল এখান থেকে রেড ক্যান্ডেলে আসতে পারে, এসে এই লেভেল পর্যন্ত থামতে পারে, এখানকার যে লেভেল আছে লেভেল পর্যন্ত থামতে পারে রিজেকশন দিয়ে, ঠিক আছে। তো ডোজি লেভেলের ডোজির পরে আমরা এখানে অপেক্ষা করব যে মার্কেট এখান থেকে আর একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করে কিনা। মার্কেট এখান থেকে স্ট্রং ক্যান্ডেল তৈরি করলো, ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে পিছনে কোনো লেভেল আছে কিনা। তো আমরা লেভেলের কাছাকাছি তো পড়ছে নাকি কোনো, লেভেলের সাথে কোনো যুদ্ধ নাই ভাই, লেভেলের সাথে যুদ্ধ করতে গেলে মারা খাওয়া লাগবে, সোজা হিসাব। কারণ লেভেল আর স্ট্রাকচার এই দুটার বিপরীতে যেই যাবে সেই ভাই ওই ট্রেড জীবনও মানে উইন হবে না, ওই ট্রেড লস হবেই। আমি যদি এখান থেকে একটা এখান থেকে লেভেল আঁকাই, তো এটা হচ্ছে একটা লেভেল মার্কেটের ভিতরে। বলো ভাই কেন লেভেল এটা? এটা এই জন্য লেভেল যে এখান থেকে যখন ব্রেক দিছে তখন দুই ক্যান্ডেলের ভিতরে এখান থেকে রিভার্সাল চলে আসছে, ঠিক আছে। এখান থেকে যদি দেখি আমরা, মোটামুটি এখান থেকে একটা রিভার্সাল চলে আসছে, এত বড় স্ট্রং ক্যান্ডেল হওয়ার পরেও। আবার এটা ব্রেক দিছে রিভার্সাল, এখানে টাচ দিছে রিভার্সাল, এটা ব্রেক দিছে রিভার্সাল আসেনি এখানে, সমস্যা নাই। এটাকে ব্রেক দিছে রিভার্সাল আসছে, তো রিভার্সাল এখান থেকে অনেকবার আসছে মার্কেটের ভিতরে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সও বানাচ্ছে মার্কেটের ভিতরে। তো এটা দেখে আমি এখান থেকে বলতে পারি মার্কেটের ভিতরে এখানে একটা লেভেল আছে, কিন্তু আমার ডাইরেকশন উপরের দিকে, তো আমি এখন উপরের দিকে ট্রেড নিব। কোন পর্যন্ত? যেহেতু ইন্ডুসমেন্ট নিয়ে নিছে, তো মার্কেটের ভিতরে আমার টার্গেট থাকবে অর্ডার ব্লক পর্যন্ত মার্কেটের ভিতরে। আর আমি যদি এটাকে দেখি তাহলে এটা একটা আমার অর্ডার ব্লক হবে, ঠিক আছে, এসএমসি হিসেবে এটা আমার একটা অর্ডার ব্লক ছিল। এই অর্ডার ব্লকটাকে ফুলফিল দিল মার্কেট এখানে। তো এইখানে অর্ডার ফ্লো ছিল, এটা সরি অর্ডার ফ্লো এটা। আর যদি আমি অর্ডার ব্লক ধরি, এটা একটা অর্ডার ফ্লো, তারপর এটা একটা অর্ডার ফ্লো, এই লো থেকে নিয়ে হাই পর্যন্ত এটা একটা অর্ডার ফ্লো। অর্ডার ব্লক যদি দেখি আমি তাহলে পরে এইখানে অর্ডার ব্লক আমার, এটা হচ্ছে আমার অর্ডার ব্লক, এটা হচ্ছে আমার অর্ডার ফ্লো, এটা হচ্ছে আমার অর্ডার ব্লক, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা সম্পূর্ণ। তিনটে জিনিস পাইলাম আমি, দুইটা অর্ডার ফ্লো পাইলাম, একটা অর্ডার ব্লক পাইলাম মার্কেটের ভিতরে। আচ্ছা, তো অর্ডার ফ্লোকে টাচ দিছে, বড় অর্ডার ফ্লোকে টাচ দিছে মার্কেট, তো এখান থেকে রিভার্সাল আসতে পারে, প্রথম কনফার্মেশন। দ্বিতীয় কনফার্মেশন, এখানে একটা লেভেল আছে, লেভেলের উপরে যে ক্লোজ আছে, তো এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে, দুইটা কনফার্মেশন পাইলাম আমি এখান থেকে। তৃতীয় কনফার্মেশন, এই লেভেল পর্যন্ত আসা উচিত ছিল, কিন্তু মার্কেট এখান থেকে আপের জন্য স্ট্রংলি গেছে, তো এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারে, তার মানে বাইং প্রেশার অনেক বেশি। তো এখানে দুইটানার ভিতর পড়ে গেলাম আমি, একে তো স্ট্রাকচার বলছে এখানে আপে যাবে, স্ট্রাকচারের বিরুদ্ধে যাওয়া যাবে না, দ্বিতীয়ত লেভেল বলছে এখান থেকে ডাউনে যাবে, তো লেভেলের বিপরীতেও যাওয়া যাবে না। তো আমরা এখান থেকে 50-50 ট্রেড হবে, আমরা এখান থেকে অপেক্ষা করবো মার্কেটের ভিতরে, ঠিক আছে। আচ্ছা, এই রেড ক্যান্ডেল অপেক্ষা করলাম, পরের ক্যান্ডেল আমরা দেখলাম এই রেড ক্যান্ডেল চলে আসলো এখানে, তার পরের ক্যান্ডেল আমরা অপেক্ষা করব, কারণ এখান থেকে আমাদের আপে যাওয়া লাগবে, ডাউনে যাওয়া যাবে না। তো যদি আমরা এখান থেকে অপেক্ষা করি তাহলে পরে এখান থেকে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে, আর এটা একটা আমাদের শিওর শট, ঠিক আছে, এটা আমাদের একটা শিওর শট। যদি কোনো রেড ক্যান্ডেলের পরে টেললেস ক্যান্ডেল আসে তাহলে পরে সেটা মানে কন্টিনিউয়াস সাইন বোঝায়, ঠিক আছে ওইটা। আর এটা তো লেভেল ব্রেক করে দিছেই, এখান থেকে লেভেল ব্রেক করছে, ঠিক আছে, কিন্তু এখান থেকে রিভার্সাল আসবে না। কারণ কি? এই মার্কেটের টার্গেট এখন পুরোপুরি উপরের দিকে, সেলার এখান থেকে পাওয়ার ইনক্রিজ করছে, ঠিক আছে, কিন্তু বায়ার এখান থেকে পাওয়ারফুল দেখো কত, এখান থেকে সেলারকে আসতে দিয়ে নেই, কিন্তু এই লেভেলের কাছ থেকে সেলার আসছে। এর পরের ক্যান্ডেল এখান থেকে ব্রেক দিছে, দেওয়ার পরে যখন এই লেভেলকে টাচ দিতে আসবে তখন আমরা উপরের দিকে চলে যাবো, মার্কেটের এখন পুরো ডাইরেকশন উপরের দিকে। তো আমরা এখন উপরের দিকে ট্রেড নেবো, ঠিক আছে, এখান থেকে। এইটা হবে আমাদের প্রথম ট্রেড। এখন মার্কেটের ভিতরে অর্ডার ফ্লো, এখানে যেটা অর্ডার ফ্লো আমি আঁকাইছিলাম, এই অর্ডার ফ্লোর ভিতরে গ্যাপ আছে, ঠিক আছে, এখানে ক্লিন মুভ আছে মার্কেটের ভিতরে, এখানে একটা ক্লিন মুভ আছে, এই যে এখানে ক্লিন মুভ। আর এটা আমাদের অর্ডার ফ্লো ছিল এই পর্যন্ত, একদম অর্ডার ফ্লো থেকে রিভার্সাল আসছে। তো এখন আমরা কি করব? এখানে গ্যাপ আছে, আর এখানে ক্লিন মুভ আছে মার্কেটের ভিতরে, আর এখানে একটা লেভেলও আছে, যদি দেখি আমরা পিছন থেকে লেভেলও আছে, আর লেভেলের ভিতর গ্যাপ আছে, এখানে যদি আমি দেখি লেভেলের ভিতর গ্যাপও আছে। তো সবকিছু আমাকে বলছে যে মার্কেটের এখান থেকে অনেক ভালো একটা মুভমেন্ট যাবে, কারণ এঙ্গেলফিং এর পরে যখন একটা মানে কন্টিনিউশন সাইনাওয়ালা ক্যান্ডেল আসে, তখন ম্যাক্সিমাম টাইম মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করে, যেহেতু ডাইরেকশন উপরের দিকে, তো কোনো ভয় নাই, পরে ক্যান্ডেলে আপে চলে যাবো, এই ক্যান্ডেলটা শিওর ক্যান্ডেল হবে।
এটা এই লেভেল পর্যন্ত বা এই অর্ডার ব্লক পর্যন্ত কন্টিনিউ করবে, ঠিক আছে? অর্ডার ফ্লো পর্যন্ত, সরি, এটা অর্ডার ফ্লো পর্যন্ত কন্টিনিউ করবে। মার্কেট অর্ডার ফ্লো পর্যন্ত কন্টিনিউ করলো, এখন অর্ডার ফ্লো থেকে রিভার্সাল আসে, ঠিক আছে? অর্ডার ফ্লো থেকে অর্ডার ব্লক থেকে রিভার্সাল আসে, তো এইখান থেকে একটা রিভার্সাল আসার সম্ভাবনা বেশি মার্কেটের। প্রথম কনফার্মেশন। দ্বিতীয় কনফার্মেশন হলো লেভেল ব্রেক করছে, এখানে একটা লেভেল ছিল মার্কেটের ভিতরে। এই যে এখানে যদি আমি একটা লেভেল আঁকাই, এটা ব্রেক করছে মার্কেটের ভিতরে। তো যদি লেভেল ব্রেক করে মার্কেটের ভিতরে, তাহলে পরে রিভার্সাল আসে। দ্বিতীয় কনফার্মেশন। তৃতীয় কনফার্মেশন হলো আমার কাছে যে আমরা এখান থেকে একটা ট্রেন লাইন চলে গেছে মার্কেটের ভিতরে। উপর থেকে যদি আমি একটা দেখি, তো ট্রেন লাইন চলে গেছে, ট্রেন লাইনও ব্রেকআউট হয়েছে। তো আমাদের তিনটা কনফার্মেশন আছে এখানে। তিনটা কনফার্মেশন থাকলে ভাই এটা তো শিওর ট্রেড হয়, ঠিক আছে? আর মার্কেট তো এখান থেকে হুম, রিভার্স নেবেই। তো আমরা এখান থেকে আবার ডাউনের জন্য একটা যাব এখান থেকে, ঠিক আছে? প্রত্যেকটা লজিক কিন্তু ঠিক হুম, আছে, লজিক ছাড়া কোনো কিছু নাই, সবগুলো লজিক দিয়ে। আচ্ছা, এর পরের ক্যান্ডেল কি হলো? রিজেকশন দিয়ে এই লেভেল, আমি যে লেভেল আঁকাইছিলাম ওই লেভেলের নিচে ক্লোজ হয়েছে একদম, ঠিক আছে? হুম, হুম, গ্রিন ক্যান্ডেল। যদি লেভেলের নিচে এত বড় রিজেকশন দিয়ে ক্লোজ হয়, তারপরে তো কাউকে বলা লাগে না, একটা বিগিনারকে যদি বলা হয় ভাই এখান থেকে মার্কেট কোথায় যাবে, সেও বলবে এখান থেকে নিচে যাবে, তাই না? হুম, এখানে হুম, হুম। অ্যাডভান্সের কিছু নাই, হুম, হুম, এখানে মার্কেট নিচে যাবে। হ্যাঁ, হুম, 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 হ্যাঁ, হ্যাঁ, নিচে যাবে মার্কেট। তো এখন এখন কি, এখন এই যে এখানে আবার একটা লেভেল আছে, ছোট্ট একটা লেভেল। এই লেভেলের উপরে মার্কেট ক্লোজ দিছে, ঠিক আছে? এই লেভেলের উপরে রিজেকশন দিয়ে ক্লোজ দিছে। যদি এটাকে ব্রেক দিয়ে নিচে চলে যেত, তাহলে তারপরে ক্যান্ডেল আমি আবার ডাউনের জন্য যেতাম এই লেভেল পর্যন্ত। হুম, কিন্তু এখান থেকে রিজেকশন দিয়ে ক্লোজ হয়েছে মার্কেট, তার মানে হুম, হুম, পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল আসতে পারে, ঠিক আছে, মার্কেটের হুম, ভিতরে। হুম, তো এর পরবর্তী ক্যান্ডেল কেন আসতে পারে আরো একটু যদি দেখে থাকি, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন জন্য আসতে পারে মার্কেট, ঠিক আছে? এখানে হুম, দেখো সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন ফরমেশন হয়েছে, তো এখান হুম, থেকে হুম, মার্কেট উপর থেকে আসতে পারে। এখানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেছে, তারপরের ক্যান্ডেল এখান থেকে ডাউনে চলে গেল। এই যে ক্যান্ডেলটা, আমরা ডাউনে যাব। আচ্ছা, এখানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হলো, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের কারণে হুম, এখানে রেড ক্যান্ডেল আসলো, ঠিক আছে? এখন হুম, এই হুম, রেড ক্যান্ডেলটা যদি আমি দেখি, লেভেলের থেকে রিজেকশন নিচ্ছে, ঠিক আছে? এখানে লেভেল আছে একটা, এর নিচে হুম, এই লেভেল থেকে রিজেকশন নিচ্ছে। আর হুম, লেভেলের ভিতরে গ্যাপ আছে ছোট একটা, এই যে এখানে গ্যাপ আছে। তো হুম, গ্যাপটা পূরণ হতেও পারে, বা এখান থেকে বায়ার আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ কি, এখান থেকে যখনই রেড আসছে তখন তারপরে একটা গ্রিন আসছে, ঠিক আছে? তার হুম, মানে বায়ার এখান থেকে টুকটাক করে ঢোকা শুরু হয়ে গেছে মার্কেটের ভিতরে, আর যেহেতু আপ ট্রেন্ডে চলছে হুম, মার্কেট, বায়ার প্রেশার অনেক বেশি, হুম, ঠিক আছে? তো বায়ার এখান থেকে এর পরের ক্যান্ডেলে আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু প্রত্যেকটা ক্যান্ডেলের পরে একটা করে বায়ার ঢুকছে, ঠিক আছে না? হুম, তার মানে বায়ার এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা এখানে ট্রেড নিব না, এই ক্যান্ডেলটা আমরা অ্যাভয়েড করবো পুরো। এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করলাম, এখানে ডোজি ক্যান্ডেল তৈরি হলো, রিজেকশন ওয়ালা ক্যান্ডেল কিন্তু ডোজি ক্যান্ডেল। আর ডোজি হুম, ক্যান্ডেলের পরে আমাদের মানে জায়গা মতন ট্রেড নিতে হয়, কন্টিনিউয়াস ডাইরেকশনে, যদি আমাদের ফাঁকা থাকে ওই জায়গায়। কিন্তু এখানে কোনো ফাঁকা জায়গা নাই, ঠিক আছে? এখানে ডাইরেক্ট উপরে উঠে চলে হুম, গেছে মার্কেট, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে উঠে চলে গেছে এই ডোজি ক্যান্ডেলের পরেই। তার মানে এর একটা লেভেল হিসেবে ধরছে, এখান থেকে মার্কেট ব্রেক করে এই হুম, নিচ পর্যন্ত আসতে পারতো। এখানে যে একটা অর্ডার ফ্লো ছিল বা অর্ডার ব্লক ছিল, এই পর্যন্ত এসে এখান থেকে উপরে যেতে পারতো। সেটা মার্কেটের সম্পূর্ণ নিজের হুম, ইচ্ছা, আমরা এখান থেকে বুঝে শুনে ট্রেড নেবো। আচ্ছা, এই লেভেলের উপর থেকে রিজেকশন খাইছে, ঠিক আছে? এখান থেকে দুটা ক্যান্ডেল একই রিজেকশন পয়েন্টে থেমে গেল, এটা রেড ক্যান্ডেলও হয়নি। যদি রেড ক্যান্ডেলটা এইভাবে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে এই লেভেলের উপর ক্লোজ হতো, তাহলে একমাত্র তখনই এখান থেকে রিভার্সালে যাওয়া যেত আপের জন্য, যদি হ্যামার ক্যান্ডেল এখান থেকে ক্লোজ হতো এভাবে। এটা হ্যামার ক্যান্ডেল যদি এভাবে ক্লোজ হুম, হতো, রেড ক্যান্ডেল মানে এই লেভেলের উপরে, তাহলে তো পরে ক্যান্ডেল এখান থেকে রিভার্সালে যাওয়া যেত, ঠিক আছে? কিন্তু এখান থেকে যেহেতু থামছে না মার্কেট, তো এখান থেকে রিভার্সালে যাওয়া যাবে না। মানে হ্যামার ক্যান্ডেল, এটা হ্যামার হওয়া লাগবে, সেটা এরকম ডোজি হ্যামার হলে চলবে হুম, না। এটা হ্যামার কিন্তু ডোজি হ্যামার, এভাবে চলবে না। আচ্ছা, তারপরে আমরা অপেক্ষা করলাম, মার্কেট এখান থেকে উপরের দিকে উঠে চলে গেল, ঠিক আছে? এই ক্যান্ডেলটা আমাদের ডাইরেকশন ছিল মার্কেট এখান থেকে নিচের দিকে ওঠার চেষ্টা করবে, নিচের দিকে নামার চেষ্টা করবে। যেহেতু সেলার বায়ার এখান থেকে ঢুকছে, কিন্তু বায়ার অতটা পাওয়ারফুল না যে মার্কেটকে উপরের দিকে উঠাই নিয়ে চলে যাবে, আমাদের তাই মনে হচ্ছিল। কিন্তু এই লেভেলের কাছ থেকে বায়ার এখান থেকে উপরে দিকে উঠাই নিয়ে চলে গেল মার্কেট। এখন এখন কি, এখন এই লেভেল ব্রেক হয়েছে। লেভেল ব্রেক হওয়ার পরে মার্কেটের ভিতরে খুব মানে খুব মানে খুব কাছাকাছি সময়ের ভিতরেই একবার লেভেল ব্রেক হয়েছিল, রিভার্সাল আসছে এখান থেকে। এখন খুব কাছাকাছি সময়ের ভিতরে আবার লেভেল ব্রেক হয়েছে। তো যখন খুব কাছাকাছি সময়ের ভিতরে লেভেল ব্রেক হয়, তখন খুব কম সম্ভাবনা থাকে মার্কেটের উপরের দিকে ওঠার, ঠিক আছে? মার্কেট বেশি মানে কম হুম, সম্ভাবনা থাকে মার্কেটের নিচের দিকে যাওয়ার।
মার্কেটের বেশিরভাগ সম্ভাবনা থাকে মার্কেট উপরের দিকে উঠে চলে যাবে, কারণ লেভেল একবার ব্রেক হয়েছে, এখানে চেষ্টা করেছিল পারেনি, দ্বিতীয়বার চেষ্টা করছে পারেনি, তৃতীয়বার চেষ্টা থাকে মার্কেটের পুরোপুরি ব্রেক করে উপরের দিকে চলে যাওয়ার, ঠিক আছে। হুম কিন্তু হুম এখান থেকে সেটাও পারেনি মার্কেট, কারণ এখান থেকে এই বায়ারটা আসছিল হুজুগে, ঠিক আছে, হুজুগে বায়ার আসছিল। কারণ কি, এখানে যে সেলার ছিল, সেলার প্রত্যেকবার স্ট্রং হয়ে আসছিল, কিন্তু বায়ার এখান থেকে উইক হয়ে আসছিল হুজুগে, ঠিক আছে। মার্কেটের ট্রেন্ড ছিল মানে মাইনর, খুব মাইনর ট্রেন্ডে ছিল, এখানে ডাউন ট্রেন্ড ছিল মাইনর এখানে, ঠিক আছে। কিন্তু বায়ার হুট হুম করে হুম। এখান থেকে উপরে উঠে চলে গেল, তার মানে বায়ার এখান থেকে মানে হুজুগে চলে আসছে। এখানে যদি 5 সেকেন্ড টাইম ফ্রেমে দেখি আমরা, এখানে এখন একটা অর্ডার ব্লক থাকবে মার্কেট, এখান থেকে রিজেকশন পাইছে মার্কেট, এখান থেকে নিচে আসছে মার্কেট। আচ্ছা ঠিক আছে, হলো। এই স্ট্রং ক্যান্ডেল দেখার পর এখানে মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে। মর্নিং স্টার প্যাটার্ন, মর্নিং স্টার যখন প্যাটার্ন তৈরি হলো, তখন এইখান থেকে এই ক্যান্ডেলটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল হওয়া উচিত ছিল। এই ক্যান্ডেলটা যদি এই পর্যন্ত, এই লেভেল পর্যন্ত টাচ দিত, তাহলে সেটা মর্নিং স্টারের রিটেস্ট হয়ে যেত, তারপরে ক্যান্ডেলে আমরা আপে যেতাম। কিন্তু এখান থেকে সেটা হয়নি, উল্টো এখানে এই লেভেলের উপর থেকে রিজেকশন খাইছে মার্কেট, ঠিক আছে। কিন্তু এটাকে টাচ দেওয়া মার্কেটের টার্গেট থাকে, এটাকে টাচ দিবে তারপরে, কারণ এটা সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের একটা অঞ্চল, ঠিক আছে। মার্কেটের প্রবণতা থাকবে, মার্কেট এখান থেকে ডাউনের জন্য আসবে এই রেড ক্যান্ডেলে। আচ্ছা, তো এখানে আমাদের লেভেল ছিল, লেভেল থেকে মার্কেট রিভার্স নিচ্ছে। এখান থেকে যদি আমরা দেখি, এই লেভেল থেকে মার্কেট রিভার্স নিচ্ছে, এটা ব্রেক দিচ্ছে, দেওয়ার পরে এই ক্যান্ডেল উইক হয়ে গেল। এই ক্যান্ডেলকে প্রথমত উইক হওয়া যাবে না, দ্বিতীয়ত এটা স্প্রিং টপ, মানে এখানে কোনো লেভেল ছিল, লেভেলের উপর ক্লোজ হয়েছে, ঠিক আছে। তার মানে স্প্রিং টপের লেভেলের উপর ক্লোজ হওয়া মানে, বা লেভেলের কাছাকাছি ক্লোজ হওয়া মানে ওটা রিভার্সাল সাইন। তো রিভার্সাল সাইন দেখালো মার্কেট, এখান থেকে রেড ক্যান্ডেল চলে আসলো, আবার এটাকে টাচ দেওয়া দরকার ছিল সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের জন্য। তো এটা তো রেড হওয়াই উচিত ছিল, হুম। এখান থেকে রেড আসা উচিত ছিল। কিন্তু আমরা যেহেতু আপ ট্রেন্ডে যাব, এখন মার্কেট এই ক্যান্ডেলটা আমাদের ডাইরেকশন দেখাই দিল মার্কেট উপরের দিকে যাবে। তো আমাদের এখন উপরের দিকে চিন্তা ভাবনা করতে হবে, আর সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেল। এখন আমরা আরো উপরের দিকে যাব, যেহেতু রিজেকশন খাইছে মার্কেট এই লেভেলের উপর থেকে, এখানে একটা লেভেল আছে মার্কেটের ভিতরে, এই লেভেলের উপর থেকে রিজেকশন খাইছে। তো আমরা এরপরের ক্যান্ডেলে আপের দিকে যাব, ঠিক আছে। এরপরে ক্যান্ডেলে আমরা আপের দিকে যাইতাম। এখান থেকে এই ক্যান্ডেলে বাঁচার একটা মাত্র উপায় আছে, যদি এই মানে ক্যান্ডেল স্টিকের যদি বডিগুলোর দিকে খেয়াল করা যায়, বডি এখান থেকে উইক হচ্ছে, সেলার এখান থেকে পাওয়ার ইনক্রিজ করছে, ঠিক আছে। এটা যদি কোনো একটা লেভেল হয়, তো লেভেলের কাছ থেকে যখন স্পিনিং টপ রেড ক্যান্ডেল আসে, যদি এটাকে যদি আমি লক্ষ্য করতাম, যখন ট্রেড নিতাম, তখন যদি লক্ষ্য করতাম যে এখানে কোনো একটা লেভেল থাকতে পারে, তাহলে পরে ওইখান থেকে, এখানে কোনো লেভেল নাই হয়তো, যদি লেভেল থাকতো, তাহলে পরে আমি ভাবতাম ওখানে কোনো একটা রিভার্সাল পয়েন্ট আছে মার্কেটের ভিতরে, ওইখান থেকে মার্কেট ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করছে। না, এটা রিভার্সাল পয়েন্ট না, এটা আরো নিচে, তার মানে এটা কন্টিনিউশন সাইনের মতনই বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমি এর পরের ক্যান্ডেলে আমি আপে যেতাম, এটা আমার লস হতো। এখানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনও হয়ে গেল, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন কমপ্লিট। তো মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তো আমি এখানে যেতাম, এটা আমার লস হতো। এখন এই লস থেকে বাঁচার আরেকটা উপায় আছে, 5 সেকেন্ড টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করা, ঠিক আছে। এসএমসি দিয়ে যদি 5 সেকেন্ড টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করা যায়, তো আমরা দেখবো অর্ডার ব্লক ছিল কোথায় জানো ভাই, এখানে ছিল অর্ডার ব্লক মার্কেটের ভিতরে। এটা এক্সট্রিম অর্ডার ব্লক ছিল 5 সেকেন্ড টাইম ফ্রেমের জন্য, এখান থেকে এই জন্য উপরে উঠছে মার্কেট। আমরা যদি এটা খেয়াল না করি, তাহলে পরে আমাদের লস হবে। আচ্ছা ঠিক আছে, আমরা খেয়াল করিনি, ওই জন্য আমাদের লস হলো এটা। এখন আমি এই লসটাকে দেখো আমি কিভাবে মানে রিকভারি দেওয়ার চেষ্টা করি মার্কেটের ভিতরে। এই ক্যান্ডেল, এই দুই ক্যান্ডেল এখান থেকে আমাদের জানাই দিল মার্কেটের ভিতরে সেলার এখন পাওয়ারফুল, আস্তে আস্তে হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো আমি এখান থেকে সেলারের জন্য যাব না মার্কেটের ভিতরে। এইবার এই ক্যান্ডেলটা কি করলো মার্কেটের ভিতরে, এই ক্যান্ডেলটা আসলো, আসার পরে উইক হলো ক্যান্ডেল আগের দুই ক্যান্ডেল থেকে, কিন্তু এখানে একটা মোমেন্টাম দেখাই দিল ছোটখাটো। আর এটা সেলারের স্ট্রং ক্যান্ডেল, উইক ক্যান্ডেল বললেও ভুল হবে, ঠিক আছে। আর স্ট্রং ক্যান্ডেল বললেও পরেও ভুল হবে, দুটার মাঝামাঝি থাকা লাগবে আমাদের। এখানে যদি আমরা দেখি বায়ার বডি দিয়ে পাওয়ার উইক করছে, ঠিক আছে। কিন্তু প্রেসার দেখো ভাই, উপর থেকে প্রেসার আসছে বারবার, তার মানে সেলার প্রেসার দিচ্ছে, এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে সেলারের, ঠিক আছে। তো সেলার যখন হ্যামার ক্যান্ডেল তৈরি করে, তখন ডাইরেকশন কোন দিকে থাকে, ওই দিকে থাকে। সেলার বায়ার দেখো পাওয়ার কিন্তু দিতে পারেনি খুব বেশি, ছোট পাওয়ার দিয়েছে, ছোট ছোট পাওয়ার দিচ্ছে, ছোট ছোট পাওয়ার দিচ্ছে। তবে এটা কন্টিনিউশন সাইন না। সেলারের যে কন্টিনিউশন সাইন হতো, তাহলে এই যে লো, এই লোটাকে মার্কেট এখান থেকে এভাবে লো দিয়ে দিত, ঠিক আছে। আর এইটাকে টাচ দিয়ে দিত, যদি এটাকে টাচ দিয়ে দিত লেভেলটা, মানে এই আগেরটা টাচ দিয়ে দিছে অবশ্য, এটাকে টাচ দেওয়ার দরকার নাই, এটা টাচ দিত, এটা টাচ দিয়ে দিচ্ছে, মানে এটা কন্টিনিউশন সাইন। দ্বিতীয়টা যদি এভাবে উপরে রিজেকশন বেশি থাকতো, আর নিচে যদি এভাবে উইক একটু বেশি থাকতো, এই লো নিচে যদি নিউ লো লাগাইতো, পরের ক্যান্ডেলের চান্স থাকতো মার্কেটের এই লো পর্যন্ত টার্গেট, ঠিক আছে, এই লো পর্যন্ত টার্গেট নেওয়া।
এই লোকে যদি ভাঙতে পারতো, যেহেতু এই লোকে ভাঙতে পারেনি, তার মানে মার্কেট মানে এখন 50-50 চান্স হয়ে গেছে। আর বডি তো উইক দেখাই দিল, যে মার্কেট এখান থেকে বডি উইক করে দিছে। তো আমরা এখান থেকে ট্রেড নিব না, যেহেতু মার্কেট উপরের দিকে চান্স বেশি উপরে যাওয়ার। আর সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেছিল, অনেকগুলো চান্স আছে এখান থেকে উপরের দিকে যাওয়ার এর পরের ক্যান্ডেল। আমরা এখান থেকে অপেক্ষা করবো এরপরের ক্যান্ডেল। ডাউনে গেল, যাওয়ার পরে এই লেভেলটাকে ব্রেক দিছে, এখান থেকে একটা স্ট্রং লেভেল ছিল, যেখান থেকে আগের বার রিভার্সাল আসছিল এখানে স্ট্রং ক্যান্ডেল দিয়ে। ওই লেভেলটাকে ব্রেক দিল মারুবোজু ক্যান্ডেল দিয়ে। মারুবোজু ক্যান্ডেলের সাইকোলজি কি? রিভার্সাল, তাই না? জি লেভেল ভাই। লেভেল ব্রেক দিল, এই উইক লেভেলের উপর ক্লোজ হয়েছে, এখানে একটা উইক লেভেল আছে, উইক লেভেলের ভিতর ক্লোজ হয়েছে। আর হচ্ছে এখান থেকে একটা মানে সেলার এখান থেকে আস্তে আস্তে উইক হতে হতে স্ট্রং হয়ে গেছে, তার মানে সেলার পাওয়ার এখান থেকে ছেড়ে দিছে নিজের, ঠিক আছে? সেলারের কাছে কোনো পাওয়ার নাই এখন। এখন বায়ার পাওয়ারফুল হবে। সেলারের যে মোমেন্টাম ছিল, মোমেন্টামটা এখান থেকে শেষ হয়ে গেল। প্রথমত বডি এখান থেকে যত মানে উইক করে দিল, তারপরে একটা বড় স্ট্রং বডি দিয়ে আমাদেরকে এটা বোঝাচ্ছে সেলার, যে আমার এখান থেকে যতটুকু সেলিং সেলারের যত জিনিসপাতি ছিল সব এখানে এসে শেষ হয়ে গেল, ঠিক আছে, সেলারের সবকিছু। আচ্ছা, এর পরের ক্যান্ডেল এখান থেকে উপরের দিকে যাবে, কারণ এখানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের একটা পাওয়ার ছিল, যে কারণে উপরের দিকে যায়নি। প্রথম কারণ এটা। দ্বিতীয় কারণ যদি আমি দেখি, তাহলে এখান থেকে সেলার পাওয়ার উইক করে স্ট্রংনেস দেখাই দিছে, তার মানে এটা রিভার্সাল সাইন। দুইটা হুম, কারণ আছে। তৃতীয় কারণ যদি আমি দেখি, লেভেল ব্রেক হয়েছে মারুবোজু ক্যান্ডেল দিয়ে। তো মারুবোজু ক্যান্ডেলের সাইকোলজি রিভার্সাল। তো এটা আমাদের তৃতীয় হুম, কনফার্মেশন, মার্কেট এখান থেকে রিভার্সালে যাবে। তো সবকিছু যদি দেখি আর 5 সেকেন্ডে যদি কনফার্মেশন নিয়ে আমি এখান থেকে আরো একটা কনফার্মেশন পাবো, মোট 4টা কনফার্মেশনের ট্রেড আমি এখান থেকে পাবো, মোট 4টা কনফার্মেশন আমি এখান হুম। থেকে পাবো। তারপরে আমি এখান থেকে ট্রেডিং এর এই এই ক্যান্ডেলে আমার ট্রেড হবে। ঠিক আছে, যেহেতু মার্কেটের ডাইরেকশন উপরের দিকে, তো আমি আপের দিকেই নেওয়ার চেষ্টা করবো বারবার। আচ্ছা, আমার এই ক্যান্ডেলে ট্রেড হবে। এটা হচ্ছে আমার ট্রেডিং ক্যান্ডেল হবে, রিকভারি ক্যান্ডেল। এই ক্যান্ডেল এখন স্ট্রং, টেললেস ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল। মার্কেট হুম। এখান থেকে উপরের দিকে উঠলো। ওঠার পরে মার্কেটের এই যে আমি বলছিলাম না, যে একটা লেভেলকে একবার ভাঙবে, দুইবার ভাঙবে, তিনবার ভাঙতে গেলে মার্কেট তখন মানে ওটা ব্রেকআউট করে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে মার্কেটের ভিতরে। হুম। তো মার্কেট এখন এইখান থেকে এটাকে এঙ্গেল দিইনি, যদি এঙ্গেল দিয়ে যদি এটাকে ব্রেক দিয়ে দিত স্ট্রং ক্যান্ডেল দিয়ে, তাহলে পরে ক্যান্ডেল আমরা আপের জন্য যেতে পারতাম। কিন্তু যেহেতু এখান থেকে ব্রেক দিইনি, তো মার্কেটের টার্গেট তো এটা ইন্ডুসমেন্ট নেওয়া উপরের দিক থেকে, বা এই হাইকে টাচ দেওয়া, এখানে যে হাই তৈরি করছে ভাই এই বৃষ্টির যে একটা হইতেছে, বৃষ্টি তো শুনতেছি না ভাই, বৃষ্টির লেগে। ও, বৃষ্টির সমস্যা না? না এমনি আর সমস্যা নেই ভাই, আপনি কোন সমস্যা নেই, কাজ চলুক ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এটা ছিল ইন্ডুসমেন্ট, ইন্ডুসমেন্ট নিয়ে নিল মার্কেট। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে মার্কেটের ভিতরে এটা হাই হচ্ছে, টার্গেট নিছে মার্কেট, এই হাই পর্যন্ত টার্গেট নিবে। এই দুই ক্যান্ডেল যখন স্ট্রংনেস দেখাই দিল মার্কেট, আর এখান যখন লেভেল ছিল, এই লেভেলটা যখন মানে স্ট্রং ক্যান্ডেল যখন লেভেলের কাছে যে থামলো, ওইটার মানেও রিভার্সাল। স্ট্রং ক্যান্ডেল লেভেলের কাছে যে থামলে পরে ওটাকে রিভার্সাল সাইনই বলা হয় মার্কেটের ভিতরে। তো মার্কেট এখান থেকে রিভার্সাল দিল না, কারণ এটা স্ট্রং ক্যান্ডেল, মার্কেটের ডাইরেকশন উপরের দিকে ছিল, মার্কেট সেজন্য রিভার্সাল দেয়নি। কিন্তু মার্কেট যখন আবার উপরের দিকে যাবে, মানে এই লেভেল, এখানে অনেকগুলো লেভেল ব্রেক করছে। প্রথম লেভেল তো ব্রেক করছে এটা, এখানে এই লেভেলটা ব্রেক করছে। দ্বিতীয়বার এই লেভেলটা ব্রেক করছে। তৃতীয়বারে যদি কোনো লেভেলের কাছে যে থামে, তাহলে পরে ওখান থেকে রিভার্সাল আসার সম্ভাবনা বেশি। হয়তো এখানে কোনো একটা রিভার্সাল পয়েন্ট ছিল মার্কেটের ভিতরে, সেইখান থেকে রিভার্স নিতে পারবে। এটা যদি আমি দেখি, তাহলে মার্কেটের ভিতরে এখান থেকে রিভার্সাল পয়েন্ট এটা, এখান থেকে রিভার্সাল, এখান থেকে রিভার্সাল, এখান থেকে রিভার্সাল, এখান থেকে রিভার্সাল, সব জায়গাতে রিভার্সাল। এখানে একটা মোটামুটি রিভার্সাল পয়েন্ট আছে মার্কেটের ভিতরে। তো ওই পয়েন্ট এসে থামলো মার্কেট, থামার পরে এখান থেকে রিভার্সাল দিল। আমার জানা নাই যে এখান থেকে রিভার্সাল পাবে মার্কেট, কারণ আমি আপ ট্রেন্ডে আছি। এত স্ট্রং ক্যান্ডেল দিচ্ছে, তারপরেও মার্কেট এখান থেকে রিভার্সাল ক্যান্ডেল দিবে। দেওয়ার পরে মার্কেটের ভিতরে, কারণ এই লেভেল টাচ দিয়েছে, তাই এখান থেকে রিভার্সাল দিবে। তবে মার্কেটের ডাইরেকশন ছিল এখান থেকে আপের দিকে, ঠিক আছে, আর মেন টার্গেট ছিল এখান থেকে এই অর্ডার ব্লককে টাচ দেওয়া, এই অর্ডার ব্লককে টাচ দেওয়া। প্রথমে ছিল অর্ডার অর্ডার ফ্লোকে টাচ দেওয়া, দ্বিতীয় টার্গেট হচ্ছে অর্ডার ব্লককে টাচ দেওয়া। এই অর্ডার ব্লককে যখন টাচ দিল, মার্কেটের ডাইরেকশন সম্পূর্ণ হয়ে গেল ডাউনের দিকে। ঠিক আছে, সম্পূর্ণ তো না, মানে পার্শিয়ালি, কারণ মার্কেট আপ ট্রেন্ডে আছে পুরোপুরি, এখন পার্শিয়ালি ডাউন ট্রেন্ডে এখন কনভার্ট হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে? এখন মোটামুটি আমরা ডাউন ট্রেন্ডে যেতে পারি, বা ডাউনের জন্য যেতে পারি কোন লেভেল পর্যন্ত? বাম পাশে যদি কোনো লেভেল থাকে, যেমন এই লেভেল আছে আমাদের, বা এই লেভেল আছে, এই লেভেল গুলো পর্যন্ত সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হচ্ছে এখানে।
এই লেভেল পর্যন্ত আমরা ডাউনের জন্য যেতে পারবো মার্কেটের ভিতরে। আচ্ছা, এখান থেকে রিজেকশন দিল, অর্ডার ব্লককে টাচ দিয়ে এই লেভেল থেকে রিটেস্ট দিল মার্কেট, ঠিক আছে, এই লেভেল থেকে এই ক্যান্ডেলটা তৈরি হলো, তার মানে সেলার এখান থেকে পাওয়ার দেখাবে, এই ক্যান্ডেলে আমি ট্রেড নেব, এই রিজেকশনে ট্রেড নেব, ওপেনিং এ না, এর উপর থেকে যখন যাবে মার্কেট তখন এখান থেকে ট্রেড নেব। মার্জিন অফ সেফটি নেওয়াও কিন্তু এক রকমের মানে আহ কায়দা আছে মার্জিন অফ সেফটি নেওয়ারও, যেখানে সেখানে মার্জিন অফ সেফটি হ্যাঁ নেওয়া হ্যাঁ যায়। ভাই। জি জি। যেমন এইখান থেকে আমরা কন্টিনিউ ডাইরেকশনে ট্রেড নিতাম, ওই এখান থেকে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেল, এটা আমাদের হাই অ্যাকুরেসি সেটআপ, তো আমরা এখানে অপেক্ষা করতাম না, এই রেড ক্যান্ডেলটা আমরা ডাইরেক্ট এন্ট্রি নিতাম, এই রেড ক্যান্ডেলটা। হুম কিন্তু হুম আমাদের যেখানে যে এখানে স্ট্রং মোমেন্টাম ছিল, মোমেন্টামের বিরুদ্ধে যদি যেতে হয় তাহলে পরে লেভেলের উপর থেকে ট্রেড নিতে হবে, তাহলে পরে দেখা যাচ্ছে ওইখান থেকে রিভার্সালে গেলে পরে একটা সম্ভাবনা অনেক বেশি থাকবে যে মার্কেট ওইখান থেকেই রিভার্সাল হওয়ার সম্ভাবনা বেশি মার্কেটের, ঠিক আছে। আচ্ছা, এই ট্রেডটা গেল লেভেল থেকে। পরবর্তী ক্যান্ডেলে আমরা আবার ট্রেডের জন্য যাব, কারণ লেভেলের উপরে ক্লোজ দিছে দুইটা ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, তার মানে এটা রিভার্সাল সাইন বোঝাচ্ছে মার্কেটের ভিতরে। এই পরের ক্যান্ডেলটা আমরা নিশ্চিন্তে ডাউনে যাব, এই দুইটা ক্যান্ডেল আমাদের নিশ্চিন্ত করে দিল যে মার্কেট এখন পুরোপুরি ডাউনের দিকে যাবে, কারণ বায়ার নিচ থেকে উইক, সেলার নিচ থেকে উইক, কোথা থেকে, লেভেল থেকে। আর কার এখানে প্রেসার বেশি, সেলারের প্রেসার বেশি, সেলারের প্রেসার বেশি, সেলারের এরিয়া এটা। তো বায়ার সেলার হুম দুজনে এখানে বডি উইক করছে, কার জন্য, সেলার আসার জন্য। তো সেলার ক্যান্ডেল এখানে আসবে, সেলিং ক্যান্ডেল আসবে এখানে, ঠিক আছে, সেলার এখান থেকে আসবে, সেই কারণে এটা হবে 100%। এইখানে ওয়েট করার দরকার নাই এ উপরে যাওয়ার জন্য, মার্জিনাল সেফটি পেলে অবশ্য ভালো, তবে এখান থেকে অনেক সময় মার্কেট মানে সময় দেয় না, এখান থেকে ডাইরেক্ট নিচে চলে যায়। তো আমরা এই ট্রেডটা দেখা যাচ্ছে শিওর ট্রেড যেহেতু, এই লেভেলের সাথে ক্লোজের সাথে সাথে আমরা এখানে ট্রেড নেব, এটা মার্কেট নিচেই যাবে, ঠিক আছে, অনেক সম্ভাবনা অনেক বেশি এটা নিচে যাওয়ার। আচ্ছা, এখন এই লেভেলকে টাচ দিইনি, এখানে যে একটা লেভেল আছে এই লেভেলকে টাচ দিইনি, তবে এই লেভেলকে মার্কেট টাচ দিছে, ঠিক আছে, এইখানে যে লেভেল আছে এই লেভেলটাকে মার্কেট টাচ দিছে, দেওয়ার পরে এটাকে ব্রেক দিছে, এখানে নিচ থেকে কোনো রিজেকশন নাই এই ক্যান্ডেলের, তার মানে হুম এর পরবর্তী ক্যান্ডেল এই লেভেল পর্যন্ত মার্কেট যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর যেহেতু একটা হুম সেলিং পয়েন্ট থেকে মার্কেট আসার চেষ্টা করছে, তো এত তাড়াতাড়ি রিভার্স নিবে না এখান থেকে মার্কেট, এত তাড়াতাড়ি রিভার্স নিবে না, একটু সময় নিবে মার্কেট, একটু সময় নিবে, তারপরে রিভার্স নিবে। তো লেভেল এটাকে ব্রেক দিছে, দেওয়ার পরে এই লেভেল পর্যন্ত আসার চেষ্টা করবে মার্কেট। তো মানে আমার, কি ভাই স্ট্রং স্ট্রং ক্যান্ডেলের 50% মতো একটা লেভেল থাকে? হ্যাঁ হ্যাঁ, 50% লেভেল থাকে, লেভেল ব্রেক হয়েছে, কিন্তু এখানে অতটা বেশি গুরুত্ব পাবে না, কারণ বায়ার হুম এখান থেকে উইক হয়ে গেল নিচ থেকে, হুম ঠিক আছে, সেলার এখানে নিচ হুম থেকে উইক, তার মানে বায়ার সেলার দুজনে এখানে কাটাকাটি। আর এটা কার এরিয়া, হ্যাঁ এটা কার এরিয়া, সেলারের এরিয়া, তাহলে সেলার সেলারের এখানে, এরিয়া। সেলারের এখান থেকে পাওয়ারফুল, সেলার পাওয়ারফুল। দ্বিতীয় কারণ হলো এখান হ্যাঁ থেকে হ্যাঁ স্ট্রং ক্যান্ডেল আসছে অনেক বেশি পাওয়ার দিয়ে, এই যে এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, নিচ থেকে কোনো বায়ারের চিহ্ন নাই, উপর থেকে সেলারের চিহ্ন খালি, তার মানে সেলারের স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, ঠিক আছে, পাওয়ার অনেক বোঝাচ্ছে, তার মানে কি পরবর্তী লেভেল পর্যন্ত কন্টিনিউ করবে, যেহেতু লেভেল ব্রেক করছে, তো এই লেভেল পর্যন্ত কন্টিনিউ করবে, ঠিক আছে। এর ভিতরে গ্যাপ আছে, এই হুম গ্যাপটাকে ফুলফিল করবে মার্কেট, এই গ্যাপ গুলা ফুলফিল হয় মার্কেটের ভিতরে, মানুষের বড় বড় ট্রেডাররা বলে না যে এখান থেকে গ্যাপ ফুলফিল হবে, এই হুম গ্যাপ গুলা হুম ফুলফিল হয়। এখানে প্রেসার অনেক বেশি, এখানে থামাতে পারবে না মার্কেট, কমপক্ষে দুইটা ক্যান্ডেল ও মানে নিশ্চিত দিবে, ঠিক আছে, মোটামুটি দুটা ক্যান্ডেল দিবে, রিট্রেসমেন্ট নিতেও তো দুটা ক্যান্ডেল লাগে, তাই না, হুম হুম দুটা ক্যান্ডেল এখান হুম থেকে দেওয়ার চেষ্টা করবে মার্কেট। আর কেন দেওয়ার চেষ্টা করবে, এই লেভেলকে টাচ দেওয়ার জন্য, কারণ এখান থেকে কোনো রিজেকশন নেই, যদি এখানে রিজেকশন থাকতো আমি থেমে যেতাম এই ক্যান্ডেলে, হুম যেহেতু এখানে রিজেকশন নাই তার মানে সেলারের স্ট্রংনেস বোঝাচ্ছে এখানে, তার মানে সেলার এখান থেকে কন্টিনিউ করবে, আমি এই লেভেল পর্যন্ত কন্টিনিউ করতাম, এই ক্যান্ডেলটাও এখান থেকে আমার ডাউন হয়ে যেত, এখান থেকে আমি ডাউনে যেতাম এই ক্যান্ডেলে। হুম 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 এখন পরবর্তী ক্যান্ডেল দেখো কি অবস্থা, রিজেকশন দিছে কিন্তু নিচ থেকে অনেক বেশি, মার্কেট আপ ট্রেন্ডে আছে। এখন আমি কেন আপ ট্রেন্ডের দিকে আবার ঘুরে যাব মার্কেটের ভিতরে, কারণ রিজেকশন দেখো ভাই, এত বড় রিজেকশন কে দিছে, বায়ার। আর আমাদের মূল টার্গেট তো ভাই আপ আপ ট্রেন্ডে। হ্যাঁ, মূল টার্গেট আপ ট্রেন্ডে, আর এখানে রিজেকশন অনেক বেশি বায়ারের পক্ষ থেকে, আর এই লেভেলের উপর থেকে আসছে, লেভেলের উপরে ক্লোজ করে দিচ্ছে, তার মানে সেলারের এত ক্ষমতা ছিল না, সেলার এটাকে নিচে ভেঙে নিয়ে যায়, যেমন এটা ছিল আগের ক্যান্ডেল যেমন ভেঙে নিয়ে গেছে, এই ক্যান্ডেলের ক্ষমতা নাই ভেঙে নিয়ে যাওয়ার। তো মার্কেট এর উপরে ক্লোজ করছে যেহেতু, তো আমাদের পরের ক্যান্ডেল আপের দিকে যাবে, এটা আমরা শিওর, ঠিক আছে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে, আমাদের হাতে বড় জিনিস আছে আপে যাওয়ার, আমরা মেইন ট্রেন্ড যেটা সেটা হচ্ছে আপের দিকে, তো ওইখানে আমরা নির্দ্বিধায় যাব, হালকা একটু যদি কনফার্মেশন পাই চলে যাবো,
কিন্তু যখন কাউন্টার ট্রেন্ড হবে তখন আমরা একটু ভাববো যে মার্কেটের ভিতরে যে কি হবে না হবে, ঠিক আছে, কারণ ওইখান থেকে রিভার্সাল আসার সম্ভাবনা বেশি, এখান থেকে বায়ার আসার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু সেলার আসার সম্ভাবনা খুব কম। কারণ সেলার যদি একটু সুযোগ পায় তাহলে পরে উম, ও বায়ারকে সুযোগ দিয়ে দেবে আসার জন্য, কারণ মার্কেট আপ ট্রেন্ডে, তাই না? সেলারের হুম এখানে পাওয়ার অতটা বেশি নাই। তো এই ক্যান্ডেল আমি আপের জন্য যাইতাম মার্জিনের থেকে, এখান থেকে মার্জিন নেওয়ার দরকার আছে, ঠিক আছে, এখান থেকে হালকা একটা মার্জিনের দরকার আছে, কারণ এখান থেকে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন হয়ে গেছে মার্কেটের ভিতরে উল্টা দিক থেকে। এখন অনেকে বলতে পারে ভাই এখানে তো কন্টিনিউশন ডাইরেক্ট নিতাম আমি, ঠিক আছে, সেলারের জন্য, কিন্তু হুম কেন এখানে সেলার মানে ডাইরেক্ট আমি সেলারের জন্য যাব না, এটা বায়ারের জন্য আসবে, কারণ লেভেলের উপর ক্লোজ করছে, রিজেকশন আছে নিচ হুম থেকে, আর হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের কারণে এখান থেকে দুই পাশ থেকে এমন বায়ারের নিচ থেকে চাপ দিছে, আগের বায়ারের যে প্রেশার ছিল এই বায়ারের প্রেশার নিচ থেকে চাপ দিছে, উপর থেকে, হ্যাঁ, নিচ থেকে চাপ দিছে, আর সেলার চাপ দিছে উপর থেকে, মানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের জন্য। তো দুইটার চাপাচাপিতে হুম হয়ে গেছে ডোজি, ঠিক আছে, মানে হুম ডোজি হয়ে গেছে ক্যান্ডেল। তো ডোজি ক্যান্ডেলের পরে আমরা কনফার্ম হয়ে গেলাম যে মার্কেটের ভিতরে ডোজি ক্যান্ডেল রিজেকশন কোথা দিয়ে, নিচ থেকে অনেক বেশি, উপর থেকে রিজেকশন কম, তার মানে হুম হুম বায়ার এখান থেকে পাওয়ার দেখাচ্ছে, সেলার এখনই আসবে না। আর যেহেতু আপ ট্রেন্ডে মার্কেট চলছে তো সেলারের কোনো সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন কাজ করবে না, বায়ারের সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন সুন্দর কাজ করবে, ঠিক আছে। তো আমাদের এটা ভালো হুম লাগে। হুম আচ্ছা, তো মার্কেটের ভিতরে এখন আপের দিকে যাবে, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন কোথা থেকে কাজ করে এটাও দেখা লাগবে আমাদের। এখন এটা লেভেলের উপরে ক্লোজ হলো, আবার আমি যদি দেখি এখানে উপরের দিকে গেল, যে এইখান থেকে এই লেভেল থেকে ক্লোজ হলো, এবার আসবে সেই সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের সেই রেড ক্যান্ডেল যেটা আমরা আশা করেছিলাম, ঠিক আছে। কারণ আবার এই ক্যান্ডেলটা যে আপ ট্রেন্ডে আছে ঠিক আছে, কিন্তু যে বাম পাশে যে লেভেল ছিল এই লেভেলের উপর থেকে রিজেকশনও নিছে উপরের, আবার এর উপরে যে ক্লোজও করছে বাম পাশে যে লেভেল ছিল। হুম হুম যখন এমন হবে তখন মার্কেটের ভিতরে একটা মানে আবার সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের জন্য এই ক্যান্ডেলের লো সবার নিচে, তার মানে সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশন এই ক্যান্ডেলে হবে না, এই দুই ক্যান্ডেলে হবে না, এই ক্যান্ডেলে হবে। আচ্ছা, তো এখান থেকে যখন লেভেলের উপর ক্লোজ দিল তখন আমরা পরের ক্যান্ডেলে কোথায় যাব, ডাউনে যাব, ঠিক আছে, এই ক্যান্ডেলে ডাউনের জন্য যেতাম। হুম এটা যদি আমরা একটু উপর থেকে যেতাম, যেহেতু লেভেল আছে অনেকগুলা, তো লেভেলের উপর থেকে গেলে এটা আমাদের শিওর ট্রেড হতো এখান থেকে। এটা আপে হুম এখানে ছোট একটা যদি গ্রিন ক্যান্ডেলও দিয়ে দিত তাও আমাদের এখান থেকে আমরা লাভে থাকতাম, এখান থেকে আমাদের আপে যেত, ডাউনে যেত ক্যান্ডেল। এই ক্যান্ডেল যেহেতু ডাউনে গেল না, এবার মানে তার মানে এখান থেকে বায়ার সেলারের দুজনের প্রেশার অনেক বেশি, কারণ বায়ারের প্রেশার দেখে বায়ার বলছে উপরের দিকে নিয়ে যাবো, সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনের যে প্রেশার ছিল লেভেলের উপর ক্লোজ হওয়ায় সিঙ্গেল ক্যান্ডেল মিটিগেশনে রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা এখান থেকে বেশি বেড়ে গেল মার্কেটের ভিতরে। দুই দিক থেকে যখন চাপাচাপি শুরু হলো তখন এটা হলো ডোজি ক্যান্ডেল, ঠিক একই জায়গায় এরকম যেমন হয়েছিল এখানেও সে একই রকম হলো, হুম ঠিক আছে। পরবর্তী ক্যান্ডেলে আমি এখান থেকে আবার ডাউনে যাওয়ার চেষ্টা করবো মার্কেটের ভিতরে, কারণ ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। মার্কেটে যখন ডোজি হুম ক্যান্ডেল তৈরি হয় তখন মার্কেটের ভিতরে একটা রিভার্সাল আসার চান্স থাকে, আর যেহেতু আগে রিভার্সাল আসার কথা ছিল, রিভার্সাল আসেনি, মার্কেট দেয়নি, তো এরপরে ক্যান্ডেল রিভার্সাল আসার সম্ভাবনা আছে। তো আমি যদি এই হাইয়ের উপর থেকে নিতাম, যদি এই লেভেলের উপর থেকে নিতাম তাহলে এটা আমার আহ যদি চান্স দিত তাহলে পরে এটা আমার উইন হতো, যদি এটা উইন না হয় পরবর্তীবার আমি আবার যাবো রেটের জন্য। কারণ কি, কারণ হচ্ছে লেভেলের উপরে আবার ক্লোজ করছে হ্যামার ক্যান্ডেল, মানে আগে যে লেভেল ছিল আমি হুম আঁকাইছিলাম ওই লেভেলের উপরে ক্লোজ করছে। তো এটা যদি আমার হুম লসও হয় পরবর্তী ক্যান্ডেলে আমি আবার আপের জন্য ডাবল মার্টিঙ্গেলে চলে যাবো, টু স্টেপ মার্টিঙ্গেলে, ওয়ান স্টেপ মার্টিঙ্গেলে চলে যাবো, এটা আমার উইন হয়ে যাবে, ঠিক আছে, ডাউনের জন্য। তো ভাই সময় শেষের দিকে আর 1 মিনিট আছে। ক্যান্ডেলস্টিক রিডিং ভাই এভাবে সম্ভব, ঠিক আছে, হুম প্রত্যেকটা হুম ক্যান্ডেল হুম এভাবে মানে বলতে সময় লাগছে, তবে এই জিনিসগুলো যখন আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে, রিয়েল মার্কেটে যখন আমরা প্রয়োগ করব না তখন ভাই অন্যরকম একটা অবস্থা হয়ে যাবে। দেখো, ম্যাজিক 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 হ্যাঁ, লস নাই ভাই, হ্যাঁ, আমাদের মার্টিঙ্গেলে সব কভার হয়ে যাবে, লস নাই। আর যদি কোনো সময় লস হয়ও তাহলে সাইকোলজির কারণে হবে, তাছাড়া লজিক সব ঠিক আছে ভাই, লজিক ঠিকঠাক ভাবে ধরতে পারলে